তো হ্যাভিয়ন এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর এই পেপারটা সাজেশন দিয়ে দেবো। একটা জিনিস তোমাদের বলে দিই যেটা সবাই জানো অ্যাকচুয়ালি, এই যে সিলেবাস যেটা আছে তোমাদের রাজনৈতিক তত্ত্ব ভিত্তিগত ধারণা মানে পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্টস, দেন এই সিলেবাসটা অ্যাকচুয়ালি ডিএসসি ওয়ান মানে ফার্স্ট সেমিস্টার অনার্সদের ছিল, ফার্স্ট সেমিস্টার মাইনরদের ছিল, ফার্স্ট সেমিস্টার এমএসসিদের ছিল, প্লাস তোমাদের আছে ধরো 4টে পেপার। তো এই যে সাজেশনটা আমি বানিয়েছিলাম বেসিক্যালি এই মাইনরদের জন্যই বানিয়েছিলাম অ্যাকচুয়ালি। বাট এখান থেকে যে সাজেশনের যে কোশ্চেনগুলো এখানটায় রয়েছে অনেকগুলো প্রশ্ন মাইনরদের পড়ে গেছে, প্রায় অনেকগুলোই বলতে গেলে। বা যদি শুধু পার্টিকুলার মাইনরদের জন্য বানিয়েছিলাম অনেকগুলো রিসার্চ করার পরে দেন তারপরে বানিয়েছিলাম। তাও আমি যেহেতু তোমাদের আই থিঙ্ক 16 তারিখে পরীক্ষা, তো সেটার জন্য আমি তোমাদের একটা ভিডিও পোস্ট করব। বাট এখন কি করবে দেন সেটা একটুখানি বলে দিই, যেহেতু অনেকে বলছে দাদা ভিডিও পোস্ট করো সেটার জন্য। তো তোমরা কি করবে, প্রথমে সিলেবাসটা দেখো। তোমাদের কিন্তু বেশি পড়তে হয় না যদি সিলেবাসটা ভালো করে বুঝে নাও। সমস্ত প্রশ্ন কিন্তু সিলেবাসের থ্রুতেই হয়ে যাবে। যেমন রাজনৈতিক ধারণা, ক্ষমতা, কর্তৃত্ব। এখানটায় রাজনৈতিক ধারণা সম্পর্কিত ক্ষমতা মানে ক্ষমতা সম্পর্কিত রাজনৈতিক ধারণা বিভিন্ন ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি দেয়। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি যদি পাই। কিছু প্রশ্ন আছে, পাচ্ছি না অ্যাকচুয়ালি, পরে বলে দিচ্ছি তোমাদের। মানে প্রিভিয়াসের কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে কি যে ক্ষমতা সম্পর্কিত রাজনৈতিক ধারণা বা রাজনৈতিক ধারণাতে ক্ষমতার ধারণা, এরকম টাইপের প্রশ্ন দেয়, ঠিক আছে। তো রাজনীতি রিলেটেড মানে রাজনীতি সম্পর্কিত ক্ষমতা এবং রাজনৈতিক সম্পর্কে হচ্ছে কি যে কর্তৃত্ব এবং ক্ষমতা, এই দুটো ব্যাপারে একটু টপিক দেখে রাখবে। তুমি দেখবে যে সাজেশনসের মধ্যে বা যদি তোমার কোনো কাছে বই টই থাকে তাহলে দেখবে যে এই দুটো টপিক থেকে তোমার প্রশ্ন আছে কিনা। তাহলে এখান থেকে দুটো টপিক থেকে ধরে নিলাম একটা প্রশ্ন আমি ধরে নিলাম। নেক্সট রাষ্ট্র, জাতি এবং সার্বভৌমত্ব। তো রাষ্ট্র ধারণার পরিবর্তন বা বিবর্তন, জাতি সম্পর্কিত ধারণা এবং সার্বভৌমত্বের একাত্মবাদ তত্ত্ব এবং বহুত্ববাদ তত্ত্ব, এই দুটো টপিক দেয়। তাহলে এখান থেকে তিনটে প্রশ্ন অ্যাকচুয়ালি হয়। নেক্সট এখানটায় তিনটে সম্পর্ক অ্যাকচুয়ালি হয়। আইনের সঙ্গে স্বাধীনতা, আইনের সঙ্গে সাম্য, দুটো প্রশ্ন হলো। স্বাধীনতার সঙ্গে আইন এবং আইনের সঙ্গে এই স্বাধীনতার সঙ্গে আইন এবং স্বাধীনতার সঙ্গে সাম্য। তারপর হচ্ছে কি সাম্যর সঙ্গে স্বাধীনতা, সাম্যর সঙ্গে আইন, এইভাবে কিন্তু অল্টারনেটিভভাবে বিশালভাবে দেয়, ঠিক আছে। সো এই যে আন্তঃসম্পর্কগুলো ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। বাট আমি যেগুলো মাইনরদের জন্য ইম্পর্টেন্ট ছিল সেগুলো মেনশন করে দিয়েছি এখানটায়, ওদেরও সেই সমস্ত যেখানটায় যে প্রশ্নগুলো হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলোই পড়ে গেছিলো ওদের, একদম শর্ট সাজেশন বানিয়েছিলাম। তো এই যে আন্তঃসম্পর্কগুলো যে কটা সম্পর্ক পারবে পড়ে রাখবে, ঠিক আছে। তিনটে সম্পর্ক কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, মানে আইনের সঙ্গে স্বাধীনতা, আইনের সঙ্গে সাম্য এবং সাম্যের সঙ্গে স্বাধীনতা, সাম্যের সঙ্গে আইন এবং স্বাধীনতার সঙ্গে সাম্য এবং স্বাধীনতার সঙ্গে আইন, এইভাবে কিন্তু অল্টারনেটিভ পড়ে রাখবে। এবার কিছু কিছু সম্পর্ক বাদও দিতে পারো। আপাতত এই সাজেশনসের মধ্যে মানে আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি এবং যেখানটায় যে প্রশ্নগুলো বলবো সেখানটায় যে সম্পর্কগুলো আছে দেন সেগুলো ভালো করে দেখে রাখো। আজকে আমি তোমাদের কাল বা পরশু একটা ভিডিও পোস্ট করে দেবো, সেখানটায় তোমাদের বাকি সম্পর্কগুলো বলে দেবো। তাহলে কীভাবে পড়ে বুঝে নিয়েছো। এখন যতগুলো পারবে সম্পর্ক করে নাও এবং প্রত্যেক কটা টপিক রিলেটেড প্রশ্নগুলো করে নাও। নেক্সট টপিক হচ্ছে কি তোমাদের অধিকার, ন্যায় তথ্য এবং স্বাধীনতা। এবার দেখো ন্যায় মানে রলসের ন্যায় তথ্য দেয়, ঠিক আছে, এবং অধিকার দিয়ে একটা প্রশ্ন দেয়, অধিকারের গুরুত্ব বলো বা অধিকার সম্বন্ধে লেখো, অধিকারের প্রকারভেদ, এইভাবে দেয়। স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো। তো এখান থেকে তিনটে প্রশ্ন হয় অ্যাকচুয়ালি। এর বাইরে কোনো প্রশ্ন হবে না এবং তুমি এখান থেকে আর কোনো প্রশ্ন দেয়ও না, আর তুমি এখান থেকে যদি এই তিনটে টপিক করে যাও তাহলে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবার গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ট এবং কর্তৃত্ববাদ, ঠিক আছে। তো এই তিনটে টপিক মানে এখান থেকে দুটো টপিক হয়ে গেল। প্লাস হচ্ছে কি যে রাজনৈতিক বাধ্যবাধকতা বা রাজনৈতিক নাগরিকত্ব রিলেটেড প্রশ্ন দেয়, এখান থেকে একটা হয়ে গেল। তাহলে 3 আর 2 5, এখান থেকে 6টা। এখান থেকে 6টা প্রশ্ন পড়তে হচ্ছে মেন। আর এখান থেকে 3টে, আর এখান থেকেও আই থিঙ্ক তোমাদের 3 3 6টা, এখানটাও 7টা প্রশ্নের মধ্যে পড়তে হবে বা 6টা হয় অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট যদি সম্পর্কগুলো ধরো। এখানে বেসিক্যালি প্রশ্ন বলতে সম্পর্কগুলোই দেয়, বুঝা গেছে। তো এবার চলো যে প্রশ্নগুলো আমি রেখে দিয়েছি সেগুলো দেখে নাও। যারা কোশ্চেন প্যাটার্ন জানো না বা কেমন ধরনের প্রশ্ন আসবে না জানো না একটুক্ষণ দেখে নাও। মডিউল 1 থেকে 3 15 মার্কসের প্রশ্ন আসবে, তোমাদের দুটো উত্তর করতে হবে। মডিউল 2 থেকে 3টে 15 নম্বর দেবে, দুটো উত্তর করতে হবে। এবং 5টা মানে তোমাদের 5 মার্কসের দেবে, 3টে করতে হবে, ঠিক আছে। তাহলে 75 হয়ে যাবে, দেখবে ইংলিশে লেখা আছে এখানটায়। এবার কোশ্চেনগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, জাতির ধারণা বা জাতি ধারণা ও রাষ্ট্রের মধ্যে তার সম্পর্ক, আইনের বিভিন্ন উৎস। নেক্সট রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। নেক্সট সার্বভৌমত্বের একাত্মবাদী তথ্য। নেক্সট গণতন্ত্র বা উন্নয়নমূলক গণতন্ত্র। নেক্সট আইনের অনুশাসন, তারপর হচ্ছে কি রাজনীতি ধারণা, অধিকার ও আইনের মধ্যে সম্পর্ক, রাষ্ট্রের মার্ক্সবাদী তত্ত্ব, অবগতের অবকুণ্ঠন, স্বাধীনতা সনাতনী ধারণা। তো 10টা প্রশ্ন করে নাও, ঠিক আছে। আপাতত আজকের জন্য 10টা প্রশ্ন করে নাও, মোটামুটি যতটা পসিবল করে নাও, ঠিক আছে। যতক্ষণ মানে কালকে অবধি যতক্ষণ তোমাদের যে কটা হচ্ছে এই সাজেশন থেকে সে কটা করে নাও। কালকে একটা ফাইনাল সাজেশন পোস্ট করবো এবং বলে দেবো যে ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না।
নেক্সট হচ্ছে কি যে মডিউল ওয়ানের প্রথম প্রশ্ন দেখো, 15 মার্কসের জন্য তোমাদের তিনটে আসবে, দুটো লিখতে হবে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রীয় সামর্থ্যের তথ্য বর্তমানকালে একটি সংকটের প্রত্যক্ষ হচ্ছে, তোমার উত্তর সম্পর্কে যুক্তি দাও বা বহুত্ববাদী তথ্য আলোচনা করো, বা রাষ্ট্রের সামর্থ্য সম্পর্কে একাত্মবাদের বিরুদ্ধে বহুত্ববাদী তথ্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সাম্য কাকে বলে, সাম্য বিভিন্ন শ্রেণীবিভাগ বা রূপ সমূহ আলোচনা করো। স্বাধীনতার প্রধান রক্ষা কবচ বর্ণনা করো, স্বাধীনতার প্রকারভেদগুলি রূপসহ আলোচনা করো। এটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয় এই সম্পর্কটা, বা তোমাদের এই সম্পর্কটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। মানে স্বাধীনতা সাম্য অ্যাকচুয়ালি মাইনরদের চলে এসছে এই বরেরই। তো তোমরা আপাতত এটা এখন করতে হবে না, কালকে আমি ভিডিও পোস্ট করি, দেন তারপরে তোমাদের বলে দেবো ওখানে। ক্ষমতা ও কর্তৃত্ব কি, ইহার শ্রেণী বিভাজন ও বৈশিষ্ট্য পার্থক্য বা ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক লেখো। মডেল 2 দেখে নাও। মডেল 2 এর প্রথম প্রশ্ন এখান থেকে বেশি প্রশ্ন হয় না, তোমাদের বলেও দিলাম আমি টপিক ওয়াইজ। ডিভিডেন্ড, স্বাধীনতা, গণতন্ত্র অ্যান্ড হচ্ছে কি যে তোমার উন্নয়নমূলক গণতন্ত্র, সামথিং এটাকে প্রশ্ন হয়। সো ডিভিডেন্ডের সংরক্ষণমূলক গণতন্ত্র। এবার তুমি ডিভিডেন্ডের যে গণতন্ত্র সম্পর্কে যে প্রশ্নগুলো হয়, ডিভিডেন্ডে কিন্তু অনেকগুলো গণতন্ত্র আছে। তুমি যখন গণতন্ত্রগুলো পড়বে তখন সবকটা গণতন্ত্র পড়ে নেবে। এই যে শ্রেণী বিভাজন যখন পড়বে তখন সবকটা গণতন্ত্র পড়ে নেবে। এক একটা গণতন্ত্র থেকে মানে মোটামুটি ধর শ্রেণীবিভাগ তুমি পড়ে নিয়েছো, মানে যতগুলো শ্রেণীবিভাগ তুমি পড়েছো প্রত্যেকটা পার্টিকুলার থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। তো যেমন এখান থেকে দেখো সংরক্ষণমূলক গণতন্ত্র দিয়েছে, তারপরে সনাতনী গণতন্ত্র, অংশগ্রহণকারী গণতন্ত্র দিয়েছে। তো এই দুটো দেয়, মানে এই তিনটে দেয় অ্যাকচুয়ালি। আর অনেক কিন্তু গণতন্ত্র আছে, তুমি সব বেস্ট হবে ডেভিড হেলের শ্রেণীবিভাজনটা পড়ে নেবে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কিছু অধিকারের একটি প্রশ্ন দেখে নেবে। নেক্সট ইতিবাচক নেতিবাচক স্বাধীনতা বা স্বাধীনতার বিভিন্ন রূপ সমূহ বা শ্রেণী বিভাজন যে প্রশ্নটা হয় সেটা করে নেবে কিন্তু এই সাথে। নেক্সট নাগরিকত্ব একাধারে রাজনৈতিক ও আইনি ধারণা বিবিধ ব্যাখ্যা করো বা রাজনৈতিক বাধ্যবাধকতা। নেক্সট তুমি কি মনে করো যে কর্তৃত্ববাদ গঠনগতভাবে রাজনৈতিক ভৌতবাদ বিরোধী, উত্তর সম্পর্কে যুক্তি দাও বা কর্তৃত্ব ধারণা বা কর্তৃত্বের বৈশিষ্ট্য। নেক্সট জন রয়েলস সম্পর্কে জেনে নেবে। নেক্সট গণতন্ত্র কি হয়ে গেল। এবার একটা জিনিস তোমাদের বলি, যদি আমি ভিডিও নাও পোস্ট করি, তুমি যদি এই যে প্রশ্নগুলো আমি দিলাম এগুলো করে যাও, 5 মার্কসের হয়তো তুমি সবকটা প্রশ্ন নাও কমন পেতে পারো, বা যদি তোমাদের ঠিকঠাক সবগুলো করে যাও তার 3টে তুমি করে আসতে পারবে। 15 মার্কসেরও কিন্তু 2টো করে আসতে পারবে মডেল 1 থেকে, প্লাস মডেল 2 থেকে কিন্তু 2টো করে আসতে পারবে। যদি ভিডিও না পোস্ট করতে পারি এই সাজেশনটাই তোমরা মোটামুটি ফলো করে যাবে। যদি না পোস্ট করতে পারি, তোমরা জানো যে কেন পোস্ট করতে যদি না পারি অ্যাকচুয়ালি, সেটার জন্য তোমাদের আগে থেকে বলে দিলাম। সো থ্যাংক ইউ।